এ কইলো বউ ঢেমুন, এ কইলো ছুরি। কি হইলো কি ডাল কেন? যা আমি মনে মনে ভেবেছিলাম তাই তো তোর মা কইলো। কি কইলো? তোর মা আমার মান সম্মান ইজ্জত ধুলুর সাথে মিশিয়ে দি মরুভূমির সাথে চলে গেছে। এসব কি বলছো কি তুমি এসব? তোর মায়ের ওই মোটা পাতা দেখে প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোর মা একটা রড ঘর মহিলা, নাইলে সে খানকে মাঝে আবার জামাই বাইতে বেড়াইতেছি নাংলি বেরি পালাই। কি সর্বনাশ কইলি বলো দেখিনি। এবার তোর বাপকে কি জবাব দেবো রে আমি? তোর বাপ তো আমাকে বলবে যে জামাই তোমার বাইতে আমার বউ বেড়াইতে গেল আর আমার বউ এরকম হয়ে গেল, আমি কি জবাব দেবো তোর বাপকে? শালা ঢ্যামনা চুদি মাগি কি কাজ করলি বলে দেখিনি। শুকনো গায়ে এখন দিয়ে রাখা শালা জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়ে গেছে, ঘরে স্বামী আছে, আবার পর পুরুষের হাত ধরে ডিঙ্গা জমে দিল। শালা কি বাবা ভাতারি রে আবার? শালা ঢেক ঢেক মেয়ে দেখেছি, শালা জামাই বাইতে বেড়াইতেছি যে পর পুরুষের হাত ধরে বেরিয়ে পালাই, এরকম মহিলা আমি প্রথম দেখলাম। এখন বাবাকে কি বলবো গো? বাবা যদি ফোন করে? কি আবার বলবি? যা সত্যি তাই বলবি। বলবি মা হুজুমে বানকানা দি চালাকানা হয়ে গেছে। তুমি কাটা খবর বাটা তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে, তুমি যেভাবে কথাগুলো বলছো। এলে ঢেমুন মাগি আমার কি দইলো? তোর মা যদি বুড়ো বয়সে মার মার হুদুলি কুদুলি হ্যাচা খেচাং খুচাং খেচাং ও বাবা গো, যদি এইটা করে তা আমার কি দোষ? তোকে তো আগেই বলেছিলাম লো যে তোর মাকে বাড়ি পাঠিয়ে দে। তুই কি বললি? যে আমার মা এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি, তাই বলি না তুই? তাহলে বুঝতে পারছিস তো কেন বলেছিলাম বাড়ি পাঠিয়ে দে? লে লে অত চিন্তা ভাবনা করে আর কোনো লাভ নাই। তোর মা তো মরি তো আর যায়নি, বেঁচেই তো আছে বল। ফিরিতে একটা বাপ পেয়ে গেলি, কত ভালো হইলো বল। তুই কি মা আমি গো কাটা কুকুর বেটা রে? তুই কাটা গায়ে নুনে ছিটি দিতে সামনে করে তোর গুষ্টি লাতার মারবো বউ, চিনি না তো আমাকে? তোকে আগেই বলেছিলাম তোর মাকে বাড়ি পাঠিয়ে দে। ফিদা কুকুর বেটা, কোথায় মা একটা ভুল কাজ করেছে তার একটা সমস্যার সমাধান করবে নাকি আমাকে কি গাল দিছিস সব সময়? এলো এই মাগি কি সমস্যার সমাধান করব বলো? তোর মায়ের তো 32 বছর বয়স, আর এই 32 বছর বয়সে তোর মা ওই বালতলা কিন গুলা মুন্ডায় 100-150 মতো ব্যবহার করেছে। তা তোর মা জানে না যে আমি জামাই বাড়ি থেকে পর পুরুষের হাত ধরে পালাইছি, এখানে আমার জামাইয়ের বদনাম হবে? সেটা সব জেনে শুনিয়ে এই কাজ করেছে, তাহলে আমি আবার কি সমস্যার সমাধান করব বলো? এখন তোর বাপকে যে কি জবাব দেবো সেটাই আমি ভেবে পেছি না। শালা কি কাজ করলি রে? বুড়ো বয়সে পালিয়ে গেল রে মরুভূমি। আমি তোমার বুকে এইভাবে মাথা রেখে বাকি জীবনের দিনগুলো যাতে পার করতে পারি এইভাবে করি। চিন্তা করো না আমার প্রাণ প্রিয়সী জান নারিয়া বেগম, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তুমি আমার হৃদয়ের মাঝখানে থাকবে। সত্যি বলছো? হ্যাঁ গো আমার লক্ষ্মী সোনা, এই মরুভূমি তোমাকে পেয়ে তার জীবনের মরুভূমিতে তুমি এক সৌন্দর্য ফুলের বাগান হয়ে ফুটেছো, আর আমি সেটা কখনো ঝরে পড়তে দেবো না। আমিও তোমাকে পেয়ে আজকে খুব খুশি, শুধু ভয় লাগছে একটাই। কিসের ভয় গো আমার মাংকু সোনা? আমার স্বামীর সাথে আমি 14 বছর সংসার করলাম, তার কাছ থেকে ভালোবাসা পেলাম না, আর সেই ভালোবাসা তুমি আমাকে দিলে। তুমি তোমার প্রাণের স্বামী। আজকে তোমার মনের যত গোপন কথা আছে সব তুমি আমাকে বলতে পারো নারিয়া বেগম। আজকে আমি তোমার স্বামী মন খুলে বলতে পারো, কোনো অসুবিধা নাই। কি আর বলবো? যা খুশি বলো জান। তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? ছোটবেলাতে আমি খুব লোকের ভুঁয়ে আখ ভেঙে ভেঙে খেতাম, সেই জন্য আমার দাঁতগুলো বড় বড়। আমি ভাবছি অন্য কিছু। কি? তোমার যা বড় বড় দাঁত, যদি তুমি আমার এই বুটাতে মুখ লাগিয়ে চুচু যদি কুটুস করে কামড়ে দাও তাহলে যে কি যন্ত্রণা হবে আমার।